এই মুহূর্তের পর সবথেকে বিরাট বড় খবর, পশ্চিম ত্রিপুরা আসনের নির্বাচন শেষ হতেই পূর্ব ত্রিপুরা আসনে প্রচারে সামিল মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিসা। কি বললেন দেখুন, বিস্তারিত জানিয়ে দেব, সঙ্গে থাকবেন। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভোটের প্রচার শেষ হতেই পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত আসনে ভোট প্রচারে সামিল হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিসা সহ অন্যান্য নেতৃত্ববৃন্দরা। উত্তর জেলার পানিসাগরে পূর্ব ত্রিপুরা তপশিলি উপজাতি সংরক্ষিত কেন্দ্রের প্রার্থী মহারানী কীর্তি সিং দেববর্মার সমর্থনে প্রচারে সামিল হলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিসা। উত্তর ত্রিপুরার পানিসাগরের মুক্ত মঞ্চে শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিসার উপস্থিতিতে পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনে প্রার্থী মহারানী কীর্তি সিং দেববর্মার সমর্থনে এক বিশাল সভা অনুষ্ঠিত হয়। এই জনসভায় মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন যুব বিধায়ক এবং সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, পানিসাগরের জনপ্রিয় বিধায়ক বিনয় ভূষণ দাস, বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদব লাল নাথ, উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি ভাবতোষ দাস, টিআইডিসি চেয়ারম্যান নবাদুল বণিক এবং উত্তর ত্রিপুরা বিজেপি দলের সভাপতি কাজল দাস। মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিসা বলেছিলেন, 18তম লোকসভা নির্বাচনের গুরুত্ব অপরিসীম। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সাধারণ মানুষের কাছে আশীর্বাদ কামনা করেছেন। 2018 সালে এই মোদীজির কল্যাণে কৃপা রাজ্য একটু কুশাসন এবং দুঃশাসন থেকে মুক্তি পেয়েছিল। আজ পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিভিন্ন কেন্দ্রে মানুষ উৎসাহের মেজাজে ভোট দিচ্ছেন, কিন্তু নির্বাচনের শেষে ইন্ডিয়া জোটের প্রতিনিধিদের বলতে শোনা যাচ্ছে ভোটের নামে প্রহসন হয়েছে এই রাজ্যে। আগে ভোটের আগে চলতো সন্ত্রাস, ভোটের দিন চলতো সন্ত্রাস এবং ভোট শেষ হলে হতো নির্বাচনে পরবর্তী সন্ত্রাস। 2023-এর বিধানসভা নির্বাচন এবং তার পরবর্তী সময় উপনির্বাচনে কোনো ধরনের সন্ত্রাস ছাড়া এই রাজ্যে যেভাবে ভোট পর্ব সম্পূর্ণ হয়েছে তাতে সারা রাজ্যের মানুষের নজর পড়ে গেছে। ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এইরকম লেটেস্ট ভিডিও আপডেটগুলি সর্বপ্রথম পাওয়ার জন্য। বিয়ের রিপোর্ট, এজ অফ বাংলা।